ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধু, গত পর্বে আমরা আমাদের এই শর্টকাটটা তৈরি করেছিলাম। এটার মাধ্যমে আমরা আমাদের যে কন্টাক্ট ফর্ম প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটার যে ফর্মটা হবে সেটাকে আমরা ডিসপ্লে করেছিলাম। ওকে, সো আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাদের অনেকের মনে আমরা কন্টাক্ট ফর্ম তৈরি করার সময় একটা প্রশ্ন আসার কথা। আমরা এইখানটাতে কিছু প্যারামিটার পাস করেছে। ওকে, এই প্যারামিটারগুলো এই বিষয়গুলো কেন দিয়েছে। ওকে, সো আজকে আমরা যে কাজটা করবো আমরা আরেকটা শর্টকাট তৈরি করবো। আমি সিম্পলি যে কাজটা করব, আমাদের এই প্লাগইনটার ভেতর আমি একটা নিউ একটা ফাইল নিচ্ছি। ফাইল নিয়ে এখানটাতে আমি এখন একটা নাম দিচ্ছি, দিয়ে দিলাম ইজিয়ার হেডিং ড্যাশ শর্ট কোড ডট পিএইচপি। ওকে, ইজিয়ার হেডিং ড্যাশ শর্ট কোড ডট পিএইচপি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো সিম্পলি এই ফাইলটাকে আমরা আমাদের যে প্লাগইনের যে মেইন ফাইলটা রয়েছে, ওকে, সেইখান থেকে আই মিন এই যে আমাদের এই ফাইলটা থেকে আমরা এটাকে রিকোয়ার করে নেব। সিম্পলি আমি এটাকে ডুপ্লিকেট করে এইখানটাতে আমি আমাদের ফাইলটার নাম দিয়ে দিচ্ছি easier custom dash সরি বন্ধুরা, এটা হবে হচ্ছে ফাইলটার নামটা হবে হচ্ছে easier heading dash short shortcode dot php. ওকে, shortcode dot php. অলরাইট, সো এখন আমি যে কাজটা করব, আমরা সিম্পলি এখানে যদি রিলোড দিয়ে আশা করি ফাইলটা পেয়ে গিয়েছে। এখন আমরা দেখি কোনো এরর দেখাচ্ছে কিনা, সেটা আগে দেখি। না, কোনো এরর দেখাচ্ছে। সো এখন আমরা যে কাজটা করব, এই ফাইলটার ভিতরে একটা পিএইচপি ব্লক নিব, অবশ্যই পিএইচপি ব্লক, এন্ড দেন এখানে আমরা একটা ফাংশন নিব, ফাংশন fu এন্ড সি ফাংশন নিতে হবে অবশ্যই। এরপর আমি এখানে দিলাম easier underscore হেডিং, যে কোনো একটা দিলেই হয় না, শর্ট cod কোড। ওকে, এন্ড দেন এখানে আমরা যে কাজটা করব, আমাদের শর্ট কোড অ্যাড করতে গেলে আমরা অন্য ক্ষেত্রে কি করতাম, অ্যাড অ্যাকশন লিখতাম। ওকে, বাট আমরা যখন শর্ট কোড অ্যাড করব তখন আমরা এখানে লিখব হচ্ছে অ্যাড শর্ট অ্যাড শর্ট কোড। এরপর এখানটাতে আমরা আমাদের শর্ট কোড যেটা দিয়ে ইউজ করব, যে নামটা দিয়ে, যেমন এখানে কি দিয়েছি এর আগে যেটা তৈরি করেছিলাম easier underscore contact form, সেটা দিয়ে দিব। ওকে, সো সিম্পলি আমি এইখানটাতে আমি একটা শর্ট কোডের নাম দিয়ে দিই। আমি দিলাম easier underscore হেডিং। ওকে, easier হেডিং। এরপর এখানে কল ব্যাকটা অবশ্যই এটা হবে, আপনারা সবাই বুঝতে পারছেন। অলরাইট, সো এরপর আমি এখানে সেমিকোলন দিয়ে, সরি কোটেশন, আমি বিষয়টা সব সময় মিস্টেক করি, এর জন্য দুঃখিত আপনাদের কাছে। আমি হয়তো অন্য ভিডিওগুলোতে অনেক মিস্টেক করেছি, এটা মানে আমি কোটেশনকে আমি সেমিকোলন বলে ফেলি। ওকে, সো আমি এখন এখানে আমি সেমিকোলন দেব, এটাকে অবশ্যই শেষ করতে হবে। এরপর বন্ধুরা আমরা যদি এখানটাতে একটা কিছু ইকো করাই, ইকো this is custom heading. Okay, this is custom heading, and then এটাকে যদি এখন আমি রিলোড দেই বন্ধুরা, কোনো এরর দেখানোর কথা না, বাট আমরা এখন যদি এই শর্টকাটটাকে যদি ইউজ করি, এটা ইউজ করার জন্য সিম্পলি আমি এখানে নিচে নিয়ে আসলাম। এরপর ধরে নিন এখানে শর্টকাট সার্চ করলাম, দেন এটাকে যদি রিলোড দেই, আপডেট দিলাম, আপডেট দিয়ে এটাকে যদি এখন রিলোড দেই, দেখতে পাচ্ছেন ও বন্ধুরা, অবশ্যই এখানে আমাদেরকে এই যে এরকম দুটো ব্র্যাকেট ইউজ করতে হবে। এন্ড দেন দেখতে পাচ্ছেন যে এর ভিতরে দিয়ে আমরা এটাকে আপডেট দিলাম, আপডেট দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেটটা নিচ্ছে না। সো এটার রিজনটা কি, আমি আবার আপডেট করি। অলরাইট, এটার আপডেটটাও নিচ্ছে না। আমি যদি এটাকে রিলোড দিই বন্ধুরা, সিম্পলি আমি এটাকে রিলোড দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে শো করছে। এর রিজনটা হচ্ছে আমরা যখন শর্টকাট তৈরি করব তখন আমাদের এটাকে রিটার্ন করতে হবে। সো আমি এটাকে রিটার্ন করি। সরি বন্ধু, মেইনলি আমরা এখানে দুটো প্যারামিটার পাস করতে ভুলে গিয়েছি। আমরা এখানে অবশ্যই attts এরপর content equal to null। ওকে, এই দুটো বিষয় একটু পরে আসছি, এগুলো মেইনলি আমাদের যে বিষয়গুলো। এন্ড দেন আমি এটাকে রিলোড দিই। এখন বন্ধুরা আমি এটাকে সিম্পলি আবার রিলোড দিই, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানটাতে কোনো কিছু শো করছে না ডিসপ্লেতে। ওকে, সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি যদি এটাকে রিস্টোর ব্যাকআপে ক্লিক করি, এরপর আপডেট দিই, দেন আপডেট হয়েছে, আমি ওয়ান স্টেপ ব্যাক যাই। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু শো করছে, এই যে উপরে শো করছে। ওকে, আমরা কিন্তু এটাকে কিন্তু নিচে দিয়েছি, তারপর এখানে শো করছে। বুঝতে পেরেছি আশা করি।
মানে আমরা কিন্তু এটা কিন্তু নিচে ইউজ করেছি, তারপরে এটা কিন্তু কন্ট্যাক্ট ফর্মটার উপরেই শো হচ্ছে। এর রিজনটা হচ্ছে আমাদেরকে এই শর্ট কোডে এখানে এটাকে রিটার্ন করতে হবে। ওকে, রিটার্ন করে দিলাম। এরপর আমি এটাকে রিলোড দিই। সরি বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কাজ করছে না। এখন আমি যে কাজটা করবো এখানে, এই যে মেইনলি কাজ না করার কারণ হচ্ছে এখানে শেষ করতে হবে অবশ্যই। দেন এটাকে আমি আপডেট করে এটাকে আমি রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কাজ করছে। ওকে, আমি এটা যে কাজ ওখান থেকে আসছে আমরা এটা বুঝবো কিভাবে। এখানে যদি h1 দিয়ে দেই, h1 শুরু এবং কি h1, ওকে শেষ। অলরাইট, সো এখন এটাকে আমি রিলোড দিই। ওকে, এন্ড দেন এটাকে আমি রিলোড দিই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওখান থেকে পাচ্ছে। ওকে, সো সিম্পলি এখন আমরা যে কাজ করব, আমরা যদি এইখান থেকে যদি আমাদের ভ্যালুটা পাস করতে চাই, এখানে আমাদের লেখা থাকবে দিস ইজ দ্য হেডিং, HEADING হেডিং, এবং কি এটাকে অবশ্যই শেষ করতে হবে। আমাদের শর্টকাট দুই টাইপের হয়, একটা সিঙ্গেল আর একটা ডাবল। সো অবশ্যই এটাকে শেষ করতে হবে। হেডিং এই যে এইভাবে আমরা HEA সেম টু সেম একই লিখতে হবে, মানে আমাদের শর্টকাটটার নামই লিখতে হবে, জাস্ট এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ওকে, সো সিম্পলি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এইখানে আমরা এই বিষয়টা, এইখানে যে বিষয়টা লিখবো শর্টকাটের মাঝখানে, আমাদের এটাই এখানে শো করবে। আমরা চাচ্ছি এরকম। আমি যদি এখন যদি আপডেট করি বন্ধুরা, আমি এখানে আরো অন্য কিছু দিয়ে আপডেট করি, আপডেট, এরপর যদি আমি রিলোড দেই, দেখতে পাবেন যে আমরা কিন্তু সেটা পাস করতে পারছি না। সো এই বিষয়গুলো করার কারণে, এবং কি ধরুন আমরা এটা তো মাঝখানে দিলাম, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা যদি আরো কিছু করতে চাই, যেমন ধরুন আমরা এইটার ভিতরে অ্যাট্রিবিউট দেব, ধরে নিন এখানে এটা একটা কালার দেব, কালার। সো কালার ধরে নিলাম, দিয়ে দিলাম হচ্ছে রেড, রেড দিয়ে সেভ করলাম। এখন এখানে রিলোড দিয়ে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, বাট আমরা চাচ্ছি এইভাবে দিয়ে দিলে এখানে চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমরা মেইনলি এই বিষয়গুলোকে ইউজ করবো। ওকে, সো চলুন দেখা যাক এগুলো কিভাবে করা যায়। সো বন্ধুরা, আমরা যদি সিম্পলি এইখানটাতে, এই যে যেখানে আমরা এই বিষয়গুলো দিয়েছি, এইখানটাতে আমরা এটাকে শেষ করে আবারও শুরু করি। ওকে, ডাবল ডট, ও সরি বন্ধুরা, আমি একটু বেশি চেপে ফেলেছি। সো এরপর এখানে যদি আমাদের এই কন্টেন্ট ভেরিয়েবলটাকে দেই, কন্টেন্ট, CONTENT কন্টেন্ট। ওকে, এরপর আমি এটাকে রিলোড দেব। ওকে, রিলোড দিয়ে এখন যদি এটাকে রিলোড দেই, আমরা দেখতে পাবো যে আমাদের এই বিষয়টা কিন্তু এসেছে এখানে যে কন্টেন্টটা দিয়েছি এখান থেকে। ওকে, আপডেট করছি এন্ড দেন এটাকে রিলোড দিচ্ছে। এরপর আমাদের এখানে সেমিকোলন কোটেশন চলে এসেছে, বাট এটা কেন আসছে এটা আমরা খুঁজে বের করি। চলুন, সো সিম্পলি আমি এখানটাতে আমাদের এই যে কোটেশন রয়েছে এগুলোকে আমি কেটে দিয়ে এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাক ভাবে কাজ করছে। ওকে, সো সিম্পলি আশা করি বুঝতে পেরেছেন যে এখানে মেইনলি আমরা কি করছি। আমাদের কন্টেন্টের কাজটা হচ্ছে এটা। এরপর আমাদের ATTS এই প্যারামিটারটার কাজ কি? ওকে, এখানে আপনি অন্য কিছু দিতে পারেন। সো সিম্পলি আমি একটু আগে বলেছি যে এখানে কালার, আমরা যদি কোনো কালার অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিতে পারি। ওকে, এরপর আমি এখন যে কাজটা করব সেটা হলো, এখানে এটা করার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নেই, দেন দিয়ে দিই হেডিং আন্ডারস্কোর ATTS। ওকে, ATTS, এরপর এখানে একটা ইকুয়াল সাইন দিই। অলরাইট, সো আমি এটাকে ব্যাকে নিয়ে যাচ্ছি। এরপর এখানে এখন আমরা একটা ফাংশন দেব RTCO, শর্টকাট ATTS। ওকে, সো এইখানটাতে মেইনলি এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই পেয়ারস এখানে একটা অ্যারে নেব, অ্যারে নিয়ে আমি এখানে একটা স্পেস দিচ্ছি, এবং কি এখানে আমাদের যে অ্যাট্রিবিউট ভেরিয়েবল রয়েছে সেটা হবে। তো বন্ধুরা, এখানটাতে সিম্পলি আমি এটাকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, সো এরপর আমি এখন যে কাজটা করব সেটা হলো আমাদের যে শর্টকাটটা রয়েছে, এখানে আমরা আমাদের এই শর্টকাটের নামটা দিয়ে দিতে পারি, বাট আমি এখন এটা দিচ্ছি না। ওকে, সো এটাকে কেটে দিই। অবশ্যই এখানে আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হবে। অলরাইট, এন্ড দেন আমরা এইখানটাতে এই অ্যারের ভিতর এখন যে কাজটা করব সেটা হলো এখানে আমরা
একটা কি নিব, আমাদের অ্যাট্রিবিউটের নাম কি ছিল, কালার। ওকে, সো সিম্পলি কালার, সি ও এন্ড দেন এল ও আর, কালার। এরপর আমি এখানে চাইলে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি, বাট আমি ডিফল্ট ভ্যালু এখানে দেব না, আমরা এটাকে ফাঁকা রাখলাম। ওকে, এরপর এইখানটাতে এখন যে কাজটা করব, আমি এখানে একটাই দিচ্ছি। ওকে, এন্ড দেন এইটাকে ভেরিয়েবল করার জন্য আমরা এখানে এই পুরোটাকে আরেকটা পিএইচপি ফাংশন দিয়ে র‍্যাপ করে দেব। ওকে, এখানে দিব হচ্ছে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট। ওকে, সো অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন আমি কাট করে এখানে পেস্ট করলাম। ওকে, এর ভেতরে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর আমরা এখন যে কাজটা করব, এখানে আমরা অবশ্যই স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিব, আমরা সিএসএস কিভাবে করা আমরা সবাই জানি। এন্ড দেন এইখানটাতে আমরা এটাকে অবশ্যই কনক্যাটিনেট করে আমাদের যে ভেরিয়েবল যে রয়েছে, এই যে এটা কিন্তু আমাদের এখন ভেরিয়েবল, যেহেতু এক্সট্রাক্ট দিয়ে আমরা র‍্যাপ করে দিয়েছি। ওকে, এটা এইভাবে কাজ কর। এন্ড দেন এইখান থেকে আমরা এটাকে রিলোড দিই। ওকে, এটা রিলোড হয়ে গেছে। এরপর এখান থেকে যদি আমরা এটাকে রিলোড দিই বন্ধুরা, সিম্পলি আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে আমরা এখানে যদি এখন কোনো কালার দেই, সেই কালারটা ইনশাআল্লাহ শো করবে। সো দেখা যাক যে এটা কিভাবে, আমি এখানে ডিফল্ট অবস্থায় একটা দিয়ে রাখি, ধরে নিলাম রেড, এবং কি এখান থেকে আপাতত এটাকে কেটে দিই, ডিফল্ট আগে দেখি কাজ করে কিনা। এটাকে আমি সেভ আপডেট করি, এন্ড দেন এটাকে আমি রিলোড দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কাজ করছে না। ওকে, সো এখন যে কাজটা করতে পারি সেটা হলো, বন্ধুরা আমাদের মিস্টেকটা হচ্ছে আমরা এখানে কিন্তু কালার যে প্রপার্টিটা রয়েছে সেটা কিন্তু ইউজ করিনি। সো এটা দিয়ে দিলাম, এখন আশা করি এটা কাজ করার কথা। কালার দিয়ে আমি আরেকটা এটাকে আমি কেটে দিচ্ছি, আমি এখানে ইম্পর্টেন্ট দিয়েছিলাম, বাট এই ইম্পর্টেন্টটা দরকার নেই, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন ইনশাআল্লাহ এটা কাজ করার কথা। সো এটাকে আমি রিলোড দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা কাজ করছে। ওকে, সো মানে খুব ইজিলি করে ফেললাম। সো এই দুটো বিষয়ের মানে এই ভেরিয়েবল গুলোর কাজই হচ্ছে মেইনলি এটা, এই প্যারামিটার গুলোর কাজই হচ্ছে এই বিষয়গুলো, মানে আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো অনেক কিছু পাস করতে পারবো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন মেইনলি যে আমরা কি করেছি। অবশ্যই একটা কথা মনে রাখবেন, শর্ট কোডে অলওয়েজ আমাদের রিটার্ন করতে হবে। ওকে, যেমনটা আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটা করেছি। ওকে, রিটার্ন করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আমি একটা কাজ করি, আমি এই ফাইলটাকে ডিলিট করে দিই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে শর্ট কোডটা মেইনলি কিভাবে কাজ করে, একটু ডিটেইলস দেখানোর জন্য। তো আমি এটাকে কেটে দেন ইজিয়ার হেডিং শর্ট কোড, এটাকে আমি ডিলিট দিই, মুভ টু রিসাইকেল বিন। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করছে। আমি এটাকেও কেটে দিচ্ছি, এই পুরোটাকে কেটে দিই, রিমুভ ব্লক, আপডেট দিয়ে দিই। এখন মানে অবশ্যই এটাকে আমাদেরকে রিলোড দিতে হবে। ও বন্ধুরা, যেহেতু ডিলিট দিয়ে দিয়েছি, আমাদের ফাংশনস, আমাদের যে ফাংশনস না, মেইন যে ফাইলটা সেখান থেকে এটাকে সরাতে হবে, এই যে এটা। ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, দেন এটাকে রিলোড দিচ্ছি। ওকে, সো এটাকে রিলোড দিচ্ছি। অবশ্যই আমাদেরকে এটাকে সরিয়ে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আপডেট, রিলোড। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।